সিলেটের দক্ষিণ সুরমায় ২৮ নম্বর ওয়ার্ডে পানিবন্দী হাজার হাজার পরিবার। শাহজালাল ইউনিভার্সিটিতে চলছে ছাত্রছাত্রীদের কোটা আন্দোলন। এদিকে গোবিন্দগঞ্জ থেকে আসছে যেত, তার নৌকা দিয়ে আসা যাওয়া হইতো। গ্রামের যারা তারা খুব কষ্টে আছে। বন্যার কারণে আপনার বাচ্চাইতে পড়ালেখা করতে হয়, 1 মাস আপনার 2 মাস খুব অসুবিধা হয়ে গেছে। বাচ্চাইতে রীতিমতো পড়ালেখা করতে পারছেন না। সিলেটের নদ নদীর পানি কমছে। সিলেটের পানি উন্নয়নের তথ্য অনুযায়ী আজকে কানাইঘাটে 56 সেন্টিমিটার, অমলশীতে 38 সেন্টিমিটার, ফেন্সুগঞ্জে 87 সেন্টিমিটার পর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিলেটের বড়ইখান্দি 1 নম্বর রোড সুনামপুর এলাকায় এবং এর আশেপাশে সহ প্রায় 1.5 থেকে 2 হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। সেখানকার বসবাসকারী মানুষ জানিয়েছেন প্রায় 2 মাস থেকেই পানি এবং এই পানির কারণে তাদের চলাফেরা, কাজ এবং চলাফেরা, বাচ্চাদের লেখাপড়া, বসবাস সহ নানান অসুবিধা হচ্ছে। তাছাড়া আরও জানিয়েছেন এলাকার বসবাসকারী মানুষ কিছু কিছু লোক অন্য স্থানে বাড়িঘর ছেড়ে চলে গেছেন। তারা কবে আসবেন তাও সঠিকভাবে কেউ বলতে পারছেন না। তবে তারা আবার ফিরে আসবেন যদি পানি কমে, তাহলে তাদের নিজ নিজ বাড়িঘরে আবার আসবেন, এমনটি জানিয়েছেন। তাছাড়া এখানকার প্রধানত 2টি মাদ্রাসা পানির কারণে একেবারে বন্ধ অবস্থায় আছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এবং 2টি ড্রেন আছে, সেই ড্রেন 2টি দিয়েও পানি নামছে না। পানিবন্দী অবস্থায় আছেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান রইস আলী মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রসুল, উপজেলা চেয়ারম্যান বর্তমানে লুকমান, কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের মাধ্যমে একটি ড্রেনের কাজ চলছে। তবে পুরো ড্রেনের কাজ এখনও বাকি আছে। অন্য পাশে আরেকটি ড্রেন আছে, সেটি দিয়েও পানি নামছে না। তাছাড়া সুনামপুর মৌজা, তেতলি মৌজা, বলদি মৌজা হয়ে বাসিয়েতে গিয়ে পানি নামে। সেই পানি যাওয়ার সব কয়টি রাস্তা দখল করে আছে। আপনি কি বলবেন এখানে পানি কেন জমে আছে আর এই পানিটা কেন নামছে না, কী কারণ? বাইপাস রোডের আপনার ইয়ে আছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। বাইপাস আছে আপনার আজরাই বাইপাস যেটা আছে, এই বাইপাসে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। আর কুশিয়ারা নদীর পানি কমছে না, এর লাগিয়ে আপনার পানিটা কতদিন থেকে হয়েছে আর আপনারা পানিবন্দী অবস্থায় কতদিন থেকে, এবং আপনারা চলাচল কিভাবে করছেন? উত্তর চলাচল আপনার ওরকম করে পানির মধ্যে চলাচল, কষ্টের মধ্যে, অত্যন্ত কষ্টের মধ্যে আছে। টানা কয়েক ঘন্টা বৃষ্টিপাতের কারণে তলিয়ে যায় দক্ষিণ সুরমা ২৮ নম্বর ওয়ার্ড। ভোগান্তি দিন দিন বাড়ছে এলাকার বসবাসকারী স্থানীয় মানুষদের। নেই চলাচলের কোনো সুব্যবস্থা। জি আসসালামু আলাইকুম। আমরা বড়িয়াকান্দি 1 নম্বর রোড ঐতিহ্য গ্রাম, খুবই নামধরণ এলাকা। এই পানির নিষ্কাশন করার লাগি সকলের কাছে আকুল আবেদন। আর এই পানিবন্দী জীবন আমরা অসন্তুষ্ট। এবং এই যে ছাত্রছাত্রী স্কুল কলেজে যেত, লেখাপড়া যেত, একটা কেরিং লাগে, তাও আমরা কেরিংটা দাবি করি নেই না, সকলে খুশি হইয়া দেয়। এরপরেও মানুষ খুবই ক্ষতিগ্রস্ত। এগুলা পর্যবেক্ষণের লাগি এটা আকুল আবেদন। আমি বেন ড্রাইভার আব্দুর রাজ্জাক, সকলে ওগুলা সঠিকভাবে দেখার লাগি সকলের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন যেতে চাই, পারি না। এই পানি অবস্থায় আপনারা স্কুলে যে যান কীরকম সমস্যা হয় যাইতে আইতে? দেখা যায় যে যেতে পারি না, না যে গাড়ির সমস্যা, নৌকার সমস্যা। আচ্ছা ভাই, একটু 1.5 মাস 2 মাস হয়ে যার পানি। ঈদের দিন নমা ফজরের থেকে যে পানি শুরু হয়েছে আজ পর্যন্ত কমছে না। এর আগতিকে তো পানি আছিল, আর খাইলকে ওই দোকা ডালাই দিয়া গেছে, তারা পানির মাঝে ইখান রয়েছে, ওই দোকা পানি ডালাই দিয়া গেছে, পানি উঠে গেছে, সিটিয়ে কাম করাইছে, ডালাই না দিছে রাত পানি উঠে গেছে, কোনো জীবন আর পানিয়ে আস্থা গ্রামরে ডুবাই লিছে।
হইতে পারলে। আর রাস্তা গ্রামও পানির তলে, বেন গাড়ি ছাড়া কোনো উপায় নাই, গড় থেকে নামিয়েও পানি। আর খুব কষ্টর মাঝে আছি। সিটির কোনো মুখ মনে হয় গাঙ্গ লাগাইছে করে বুঝিয়ার না, কিতার লাগি পানি খাল ডেইন অকলতা পড়ে গেছে, কোনো কাম করা নিয়ন না। আমরা 28 নম্বর ওয়ার্ড আর 1 নম্বর রোড হাজির খোলা। যে আমার মেয়ে ওখানে আমার মাইন বাড়ি। পানিটা হইল আপনার ঈদর আগে একবার হইছে, ওইয়া পানিটা কমে গেছে। ঈদর দিন থাকি আমরা বাড়িঘর সারা, আজ পর্যন্ত সারা আমরা বাড়িঘর কষ্ট করি। না কমার কারণ হইল এই পানিটা যেই দিকে লামতো এই দিকে লামার কোনো সুযোগ সুবিধা নাই, ও হইল মূল কারণ। পানিটা আমরা বড়ইখান্দি মৌজা, যেটা বড়ইখান্দি মৌজার পানিটা গিয়া তেঁতুলিয়া মৌজা হইয়া, তেঁতুলিয়া মৌজা থাকি বলদি মৌজা এবং লতিপুর মৌজা হইয়া গিয়া বাসিয়াত নামে, বাসিয়া থাকি যায় এটা কুশিয়ারাত বা যেনও যাও। কিন্তু এই পর্যন্ত আমরা জলাবদ্ধতার মাঝে আসি। ইগু আমরা বন্যা কইয়ার না, ইগু হইল জাস্ট জলাবদ্ধতা। কারণ বন্যার পানিটা যেন যেন বন্যা হয়েছে, যেমন সুনামগঞ্জ হয়েছে, যেমন আপনার জকিগঞ্জ, খানাইঘাট, এই এলাকাগুলা যে এলাকাগুলা বন্যা হয়েছে, এই এলাকাগুলা আপনার দ্বারার বন্যাটা কমে গেছে। কিন্তু আমরা জলাবদ্ধতা কমেন না, আজকে 1.5 থেকে 2 মাস থাকি আমরাও কষ্ট করি। আর আপনাদের এখানে কত পরিবার আছেন বা কতজন? অন্তত কয়েক হাজার পরিবার। তো এখানে 1 মাসের ভিতরে কেউ বা সিটি কর্পোরেশন বলেন বা কাউন্সিলর বলেন কেউ? এগুলো তো জাস্ট কাউন্সিলারে যোগাযোগ করেন মাথইন এই শেষ, কিন্তু অন্য কোনো সুযোগ সুবিধা আমরা পাইয়ার না। কোনো সুযোগ সুবিধা নাই, না এটা কিচ্ছু নাই। আমরা এই ধরনের আমরা কিচ্ছুত নাই। আমরা আলহামদুলিল্লাহ আছি। আপনাদের বাচ্চা বা ছেলে মেয়ে কিভাবে স্কুল কলেজে? আল্লাহ আকবার। ওই যে বেন গাড়ি সররা আপনি, ও বেন গাড়ি দিয়ে আমরা পার করাইয়া, যেমন আজকে আমার ফুরিরে নিয়ে দিয়ে আইছি আমি দক্ষিণ সুরমা কলেজও, ও বেন গাড়ি দিবা করিয়া নিয়ে তো দিয়ে আইছি। তো আমরা জানি যে আপনার এইচএসসি পরীক্ষাও চলছে, তো এদিক সব দিক মিলিয়ে দেখা যায় যে আপনার ছাত্রছাত্রীর লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। তো এটা আসলে মূলত কারণ কি বলে মনে করেন? এই যে সমস্যার কারণটা কি বলে মনে করেন? ছাত্রছাত্রীর লেখাপড়া, স্কুলে যাওয়ার সব এগুলো তো সব যা ছাত্রছাত্রী, যেমন আপনার সামনে 2টা মাদ্রাসা আছে টোটাল বন্ধ, জলাবদ্ধতার কারণে, পানিবন্দির কারণে এই ছাত্রছাত্রীর যেমন 2টা মাদ্রাসা বন্ধ। সুনামপুর মাদ্রাসা, আপনার কামুসোনাথ একটা মাদ্রাসা আছে, এই 2টা মাদ্রাসা বন্ধ। তো আপনারা সরকার বা স্থানীয় কাউন্সিলর যারা আছেন বা তাদের কাছে আপনি কি চাচ্ছেন? আপনারা কি চাচ্ছেন? আমরা তো চাই আর যে এই পানিটা দ্রুত যদি কমানির ব্যবস্থা করেন, দ্রুত যদি যাওয়ার ব্যবস্থা করেন, আমরা আস্থা এই এলাকার মানুষ উপকৃত হইব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বড়ইখান্দি এলাকায় আছি। এখানে পানিবন্দী প্রচুর লোকজন আছেন, বাসা বাড়িতে পানি এখনও আছে। এবং আমরা যদিও জানি যে সুরমা নদ নদীর পানি কমছে, কিন্তু কমলে কি হবে? আমাদের যে সিটির বেশ অধিকাংশ বাসা বাড়ির ভিতরে এখনও পানিবন্দী লোকজন আছেন এবং খুবই কষ্ট করে তারা যাতায়াত করতে হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাসা আছে, সেই বাসাটি যাওয়ার যে একমাত্র রাস্তা, সেই রাস্তাটির ভিতরেই পানি, কোমর পর্যন্ত পানি, সেই পানি দিয়েই চলাচল করতে হয়। আমরা কি চলে আসছি আপনার বাসায়? তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি, এটাই আপনার না? আপনারা যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, বা আসলে আপনারা জানেন যে সিলেট শহরের প্রতিটি জায়গায় বা প্রতিটি স্থানেই আপনার পানি এখনও জমে আছে। আর যেহেতু আমাদের সিলেট শহরটা নিচু, যার কারণে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দক্ষিণ সুরমা 28 নম্বর ওয়ার্ড, সুনামপুর গ্রাম। এই গ্রামে পানিবন্দী অনেক হাজার হাজার পরিবার এবং কয়েকশো পরিবার এখনও পানির মধ্যে দিয়ে তারা খুবই কষ্টের মধ্যে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে সেই সব বাড়িঘর দেখাচ্ছি যারা এখনও পানিবন্দী অবস্থায় আছেন, কিন্তু এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পানিবন্দী অবস্থায় আছেন এই গ্রামের হাজার হাজার মানুষ।
এই গ্রামের যারা বসবাস করেন তাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বাজারে বা চলাফেরা বা স্থানীয় যারা বসবাস করেন তাদের শিশুদের নিয়মিত স্কুল কলেজে যাতায়াতের বিভিন্ন রকমের অসুবিধা হচ্ছে। তাছাড়া এই এলাকায় যারা বসবাস করেন তারা বাসা থেকে বের হতে পারছেন না শুধু পানি জমে থাকার কারণে। এই পানিগুলো জমে থাকার কারণেই তারা অনেক ধরনের ভোগান্তির মধ্যে আছেন। এমনকি এই পানিটি যে দ্রুত কমবে তার কোনো ব্যবস্থা নেই। পানি যাওয়ার রাস্তাটি দখল করে রাখা হয়েছে। কিছু কিছু লোক সেই সব রাস্তায় হাওর অঞ্চল দখল করে বাসা বাড়ি বানিয়ে দখল করে আছেন, যার কারণে এই গ্রামে মানুষ পানিবন্দী